স্ট্রিট ফুড খেতে কার না ভালো লাগে। রাস্তায় বেরোলেই মুখরোচক কিছু খাওয়ার জন্য মনটা আনচান করে। আজকে আমরা এসে গেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু কলকাতা স্ট্রিট ফুড দেখাবো না, দেখাবো প্যান এশিয়ান স্ট্রিট ফুড, তাও আবার দুর্দান্ত টুইস্টের সঙ্গে। চলে এসেছি দ্য ইয়েলো টার্টলে। চলুন প্রথমেই অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ট্রান্স। এবার যাব এই দিকে, আসুন আসুন। এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স, একটা ডিম লাইট এবং এরকম কিন্তু প্যান এশিয়ান যে রেস্টুরেন্ট সেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন যে গ্রাফিটিটা রয়েছে সেটাও কিন্তু আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর। এবং এই যে টেবিল যেখানে অলরেডি কিন্তু আমাদের ফুড সাজানো। চলে এসেছি ইয়েলো টার্টেলে এবং আমার সঙ্গে পেয়ে গেছি সমতাদিকে। নমস্কার। দা ওয়ালে স্বাগত। আমি প্রথমে জিজ্ঞেস করবো যে 5 বছর পর ইয়েলো টার্টেল একটা প্যান এশিয়ান স্ট্রিট ফুড উইথ টুইস্ট নিয়ে এসেছে মেনুতে। তো আমি প্রথমে বলবো যে এখানে যে মেনুগুলো আছে একটুখানি যদি আমাদের দর্শকদের জন্য বলো কি কি রয়েছে। প্রথমে শুরু করি মকটেল, যেটার নাম হচ্ছে কালামানসি স্প্ল্যাশ। আচ্ছা। ইন ফিলিপিনো ল্যাঙ্গুয়েজ কালামানসি মিন্স অরেঞ্জ। আচ্ছা। Okay, and this is the called charcoal chicken dim sum with Thai এইটা তো green আমি curry. শুনলাম যে পপুলার হয়ে গেছে, যে চারকোল জিমসাম। One of the best. আচ্ছা। এটা হচ্ছে নাসি নাসি গোরেং, গোরেং। ঠিক আছে, উইথ teriyaki and homemade prawn crackers and teriyaki chicken bao, and this is pizza, mushroom and spinach পিজাতে। পিৎজাটা কিন্তু খুব ইউনিক, মানে আমি যে বললাম টুইস্ট রয়েছে, এই টুইস্টটা কি এখানে? এটাই কি টুইস্ট রয়েছে? এটা হচ্ছে আমাদের প্যানকেক, নর্মাল প্যানকেক ব্যাটার দিয়ে এটা তৈরি করা হয়। বেসটা হচ্ছে প্যানকেক বেস। এবার আমাকে একটুখানি বলো যে এই যে বললে এই ফুডে যে টুইস্ট, প্যান এশিয়ান স্ট্রিট ফুড সেখানে টুইস্ট। প্রথমত তো প্যান এশিয়ান স্ট্রিট ফুড সেটাকে একটা মেনুতে ইনকর্পোরেট করা সেটা অনেক বড় বিষয়। তারপর আবার নিজেদের একটা টুইস্ট, কি টুইস্ট থাকছে প্রত্যেকটা ডিশে সেটা যদি একটুখানি বুঝিয়ে বলো। প্রথমে হচ্ছে নাসি গোরেং, হচ্ছে এটা হচ্ছে ইয়াকিতরি চিকেন যাচ্ছে, হোমমেড প্রন ক্র্যাকার্স along with fried egg and nasi goreng and yakitori chicken. This is basically a Japanese preparation. আচ্ছা। So this is like Indonesian জাপানিজ দুটো আর কি মিক্স রয়েছে। আর এটা এটা হচ্ছে স্ট্রিট স্টাইল, মানে আমরা বাউটা সার্ভ করছি। এটা টেরিয়াকি চিকেন উইথ বাউ। আচ্ছা। আর এই ডিমসামটা যেটা ওয়ান অফ দ্য ফেমাস। হ্যাঁ, এটা হ্যাঁ দেখি একটু। চারকোল চিকেন ডিমসাম, এটা বেসিক্যালি আমাদের পোটেটো স্টার্চ দিয়ে বানানো হয়। অ্যান্ড এটা যে থাই গ্রিন কারি গ্রেভির মধ্যে এটাকে সার্ভ করা হচ্ছে। এখানে সবটাই তো আমি শুনলাম যে সস বা যেটা ইউজ করা হচ্ছে সবই হোমমেড। আর এই যে মকটেলটা আমি দেখতে পাচ্ছি, এটা তো একটা আমাদের দর্শকদের জন্য দেখানো হচ্ছে, আমি জাস্ট জানার জন্য জিজ্ঞেস করছি এরকম আরো কি নতুন কিছু মকটেল আছে? ড্রাগন ফ্রুট বেস আছে, ফ্রেশ ওয়াটারমেলন বেস, দেন আমাদের এখন মাকাইবাড়ি টি আছে। আচ্ছা, চাও লিফট এসছে। আচ্ছা, তো এই যে এত সুন্দর জিনিসপত্র এটা কি রোজই পাওয়া যাবে, সবসময় পাওয়া যাবে, এভরিডে? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে P596 হেমন্ত মুখোপাধ্যায় সরণি, কলকাতা 29। আপনারা সকলে আসবেন, এখানে এসে নতুন নতুন ডিশগুলো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর তোমাদের আরেকটা আউটলেট হচ্ছে বাগুইহাটিতে। তাহলে এবার বলে তো দিল, আমি এবার ডিশগুলো ট্রাই করি, না হলে আপনাদের রিভিউটা ঠিক দিতে পারবো না। চলুন প্রথমেই আমরা ট্রাই করব স্ট্রিট স্টাইল বাও। টু গুড। এরপর ওদের ফেমাস চারকোল ডিমসাম। এটা কিন্তু ওদের
ওয়ান অফ দ্য ফেমাস ডিশ। সত্যি দুর্দান্ত খেতে। এই যে থাই কারিটা, সেটার সাথে ডিমসামটা খুব ভালো লাগছে। এবার যেটা ট্রাই করব সেটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা পিৎজা। বেশ ভালো খেতে। যারা একটু অন্য ধরনের প্যান এশিয়ান ফুড খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। আর দেরি না করে চটপট চলে আসুন দ্য ইয়েলো টার্টেলে। আর এইরকম আরো নানান ধরনের ইউনিক ক্যাফে রেস্টুরেন্টের খোঁজ পেতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।